ওকে, আমাদের 10B এর থার্ড ভিডিও এটা। এই পর্যন্ত যারা আসতে পারছেন কংগ্রেচুলেশনস। প্রথম দুইটা টাইপ যদি আপনার কাছে কঠিন লাগে তাহলে সমস্যা, কারণ প্রথম দুইটা টাইপ আসলে সহজ, এরপরে ম্যাথগুলো আসলে একটু কঠিন। তো আমরা এখন আসলে টাইপ 3-তে যাব না, আমরা এখন হচ্ছে পরের টাইপে ম্যাথগুলো করার জন্য আমাদের কিছু ফর্মুলা শিখতে হবে নতুন করে। তো এই ফর্মুলাগুলো আমরা শুধু এই ভিডিওতে শিখবো, দেন হচ্ছে আমরা টাইপ 3 ম্যাথে পরের ভিডিওতে যাব। তো এই ফর্মুলা পড়বো, ফর্মুলা প্রমাণগুলো একটু খেয়াল করবো। আর এই ফর্মুলাগুলো মনে রাখা খুবই ম্যান্ডেটরি, এবং এগুলো মনে রাখলে আপনার ম্যাথ অনেক সহজ হবে। আর এগুলো যদি মনে না থাকে তাহলে ধরেন হাফ পেজের একটা ম্যাথকে আপনার 2 পেজ করতে হবে। ওকে, শুরু করি তাহলে আমরা। রাত কয়টা বাজে এখন? 3:08 বাজে। সো ভাই ভয়েস হয়তো একটু ঠিকঠাক নাও শুনতে পারে। শুরু করলাম। বইতে এটা হচ্ছে 397 পেজে দেখবেন আপনারা। থিওরিটা এখান থেকে শুরু আর কি। কয়েকটি আদর্শ যোগজ নির্ণয় নামে লেখা আছে, সো এগুলো আমরা আসলে ফর্মুলা হিসেবে ইউজ করব। সো ভাই এগুলোকে ফর্মুলা নাম দিই। আমরা এই চ্যাপ্টারে এর আগে 4টা ফর্মুলা পড়ছি, সেগুলো ছিল tan x, cot x, sec x এবং cosec x এর ইন্টিগ্রাল। তো যেহেতু আমরা অলরেডি 4টা পড়ে ফেলছি, এগুলো আমরা 5 থেকে শুরু করি। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে সেটা হবে 1/a tan ইনভার্স x/a প্লাস সি। 6 নাম্বার ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে সেটা হবে 1/2a ln a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 1/2a ln এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। integration of dx divided by root over of a square minus x square সমান sin inverse x by a plus c. integration of dx divided by root over of a square plus x square যদি থাকে তাহলে সেটা হবে ln root over of a square plus x square plus x plus c. এই দুটো প্রায় দেখতে একই রকম। এই ফর্মুলাটা একটু ঝামেলা, লাস্টের দুইটা ফর্মুলা একটু বড় হবে। x/2 root over of a square minus x square plus a square by 2 sin inverse x by a plus c. এই ফর্মুলাগুলো এরকম হইতে পারে। 12 নম্বর আরেকটা ফর্মুলা দেখাই। ধরেন রুট ওভার অফ a স্কোয়ার প্লাস x স্কোয়ার যদি থাকে তাহলে সেটাও হবে এরকম x/2 root over of a square plus x square plus a square by 2 ln root over of a square plus x square plus x plus c. অথবা
রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি থাকে তাহলে সেটাও হচ্ছে এক্স বাই টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু ln এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। এই ফর্মুলা মনে রাখার কিছু টেকনিক আছে, সেটা আপনাদেরকে ভাই দেখাবো, সমস্যা নেই। বাট তার আগে হচ্ছে আমরা কয়টা ফর্মুলা এবং কীরকম ফর্মুলা সেগুলো একটু চেক করে আসি, এরপর প্রমাণগুলো দেখবো এবং লাস্টে আমরা শিখবো কীভাবে দেখে মনে রাখা যায়। সো প্রথমে খেয়াল করেন, আমাদের প্রথম যে তিনটা ফর্মুলা আছে সেগুলোর মধ্যে কোনো রুট ওভার নাই, তাই না? একটা হচ্ছে তিনটা ফর্মেট, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যোগ আকারে, একটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সব ক্ষেত্রে দেখবেন সেম। এই ক্ষেত্রেও দেখেন এই যে একটা যোগ আকারে আর বাকি দুটো বিয়োগ আকারে, এরকম তিনটা করে হচ্ছে সেট করা আর কি। তো প্রথম ফর্মুলাগুলা আপনার প্রথম যেটা সেটা হচ্ছে ডিএক্স বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এবং এই ফর্মুলাটা যদি ভাই এ স্কোয়ারের জায়গায় 1 থাকতো, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে 1/1 প্লাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আমরা জানি হচ্ছে tan ইনভার্স এক্স পাওয়া যায়। সো আপনার যদি 1-এর জায়গায় এক্স স্কোয়ার থাকে তাহলে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে আপনার tan ইনভার্স এক্স না এসে আসবে 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এরকম। পরে দুইটা ফর্মুলা আসলে মনে রাখাটা একটু জটিল, কারণ এটার সাথে আসলে কারো রিলেশন নেই। ওটা tan ইনভার্স এক্সের ফর্মুলার সাথে মিল আছে দেখে আমরা বুঝতেছি। তো পরের দুইটা একটু ব্রাইটনেসটা কমাই নিই। পরের দুইটা মনে রাখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যদি রুট না থাকে তাহলে ফর্মুলা দুইটাই হচ্ছে 1/2 ln সামথিং বাই সামথিং, আবার এখানেও সামথিং বাই সামথিং। এখন এটা মনে রাখবেন কীভাবে? তো ভাই যেভাবে মনে রাখি সেটা হচ্ছে, আপনি সবসময় ধ্রুবপদের চিহ্নের দিকে তাকাবেন। যেমন ভাইয়ের এই ক্ষেত্রে ধ্রুবপদ হচ্ছে এ স্কোয়ার, তাই না? তো এ স্কোয়ারের চিহ্ন কি? এ স্কোয়ারের চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে এই জন্য এটা প্লাস দিয়ে শুরু, নিচে মাইনাস। আর এই ক্ষেত্রে ধ্রুবপদের চিহ্ন হচ্ছে মাইনাস, এই জন্য এটা মাইনাস দিয়ে শুরু, নিচে প্লাস। এভাবে ভাই মনে রাখি আর কি। মানে এটা এক একজন একভাবে মনে রাখতে পারেন। ভাইয়ের টেকনিকটা বললাম আপনাদেরকে। আসলে দুইটা সূত্রই তো দেখতে সেম, কিন্তু একটার উপরে এ প্লাস, একটার উপরে প্লাস, একটার উপরে মাইনাস। সো কোনটার উপরে প্লাস হবে, কোনটার উপরে মাইনাস হবে, সেটা আপনি কীভাবে মনে রাখবেন? ভাই সেটা মনে রাখে হচ্ছে ধ্রুব সংখ্যা যেটা আছে, এক্স তো আমাদের ভেরিয়েবল, আর এটা হচ্ছে এখানে ধ্রুব সংখ্যা। সো এই এ স্কোয়ারের সামনে চিহ্ন যেটা আছে উপরে সেই চিহ্নটা হবে, এ স্কোয়ার মাইনাস চিহ্ন যেটা আছে উপরে সেই চিহ্নটা হবে। এভাবে মনে রাখি। সো আপনার জন্য কোনোভাবে মনে রাখতে পারেন, দ্যাটস আপ টু ইউ, বাট এভাবে ভাইয়া মনে রাখি আর কি। তাহলে এই তিনটা ফর্মুলা আশা করি মনে রাখতে পারবেন। প্রথমটা তো tan ইনভার্স এক্সের সাথে মিল আছে, যেহেতু ডিএক্স বাই 1 প্লাস, এই যে এরকম মনে আছে আপনাদের, এই যে 1/1 প্লাস এক্স স্কোয়ার যদি থাকে তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আসলে tan ইনভার্স এক্স পাওয়া যায়, কারণ tan ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসলে এই জিনিসটা পাওয়া যায় আর কি। আচ্ছা, গেল। তারপর পরের যে তিনটা সেগুলোতে আমরা একটু যাই। এই 1, 2, 3 এই তিনটা ফর্মুলাতে আপনার হচ্ছে রুট থাকবে, বাট পুরোটাই আগের মতো। দেখেন সবগুলো ফর্মুলা আগের মতো, শুধু রুট ওভার আছে। এখন দেখেন এটা হচ্ছে অনেকটা এরকম, 1 যদি রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার থাকতো, তাই না? ইন্টিগ্রেশন অফ এত যদি থাকতো তাহলে এটাকে আমরা সাইন ইনভার্স এক্স লিখতাম না? এটা আসলে সেম, খালি হচ্ছে 1-এর জায়গায় এখানে একটা এ আছে, এ স্কোয়ার আছে। সো এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে জাস্ট ডিফারেন্সটা হবে এক্স, সাইন ইনভার্স এক্স না এসে সাইন ইনভার্স এক্স বাই এ আসবে। এভাবে মনে রাখবেন। আর তারপরের দুইটা হচ্ছে মনে রাখাটা একটু অন্যরকম। কেন? কারণ এই দুইটা আবার এই দুইটার মতো, যেরকম আপনার এই দুইটাকে ভিন্নভাবে মনে রাখা লাগে, এখানেও ভিন্নভাবে মনে রাখবেন। তবে খুব একটা কঠিন না। মনে রাখার নিয়ম হচ্ছে এটা হবে ln রুট, মানে যা আছে তাই, এই যে এখানে যা আছে তাই লিখবেন, প্লাস এক্স লিখবেন, শেষ। আবার এখানেও সেম, আপনার ln রুট ওভার অফ এক্স স্কোয়ার, মানে এখানে যা আছে তাই লিখবেন, প্লাস এক্স, তারপর শেষ। তাহলে এই ফর্মেটে জাস্ট মনে রাখবেন যেটা ডিফারেন্ট, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে সাইন ইনভার্স এক্স বাই এ হয়, আর বাকিগুলোর ক্ষেত্রে ফর্মেটে এরকম ln যা আছে তা প্লাস একটা এক্স থাকে। আচ্ছা, তো এই তিনটা যাওয়ার পর পরের তিনটা দিকে একটু খেয়াল করেন, এগুলো একটু ট্রিকি। পরের তিনটা ফর্মুলা একটু বড়, কিন্তু এদেরকে মনে রাখা একটা ইজিয়ার টেকনিক আছে। টেকনিকটা কি দেখেন তো? প্রথম পার্টটা সবার ক্ষেত্রে সেম, এক্স বাই টু ইন্টু রুট ওভার অফ যা আছে তা, এক্স বাই টু ইন্টু রুট ওভার অফ এখানে যা ছিল তা, এক্স বাই টু ইন্টু ওই যা ছিল তা। আর পরের পার্টটা হচ্ছে দেখেন তো, এইটা যখন নিচে হর আকারে ছিল, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তখন কত আসছিল? সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে আপনি এ স্কোয়ার বাই টু সব ক্ষেত্রে লিখবেন। তারপর এই যে বাকি পার্টটা, এটা হচ্ছে যখন এরা নিচে ছিল তখন এটা ডেরিভেটিভ কী ছিল। যেমন ধরেন এই যে আমাদের এই ফর্মুলাটা, এটাতে ছিল রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিচে, তখন ফর্মুলা ছিল সাইন ইনভার্স এক্স বাই এ। দেখেন সাইন ইনভার্স এক্স বাই এ। তারপর এখানে হচ্ছে রুট ওভার অফ এক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আবার এখানে হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখানে হচ্ছে কত পাইছি আমরা? ln এত। দেখেন এখানে এ স্কোয়ার বাই টুর পরে ln এত। এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখেন ln এর পরে ওই এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল পরে যা ছিল এখানেও তাই।
তাহলে এই ফর্মুলাগুলোর সাথে উপরের 3টা ফর্মুলার একটা মিল আছে। প্রথম পার্টটা সব ক্ষেত্রে একরকম, x/2 ইন্টু যা আছে তা, x/2 ইন্টু যা আছে তা, x/2 ইন্টু যা আছে তা। পরের পার্টে a²/2 সবার ক্ষেত্রে লিখবেন, আর পরের টার্মটা লিখবেন হচ্ছে যা যদি এরা রুটের নিচে থাকে তাহলে যেটা লিখতেন সেটা এখানে লিখবেন। এই যে সরি, যদি এরা হচ্ছে হরে থাকতো, যেমন এরা হরে যখন ছিল তখন যা ছিল এখানে তা লিখবেন, কিন্তু এরা তো এখন হরে না, এরা এখন সবাই উপরে। সো এই জিনিসগুলো একটু খেয়াল করিয়েন আর কি, মানে এদের সাথে মিল রেখে রেখে পড়ার চেষ্টা করবেন, ভাই এভাবে মনে রাখতাম আর কি। তো আপনাদের অন্য কোনো ওয়েতে মনে রাখার সুযোগ থাকলে বা সুবিধা হলে ওভাবে মনে রাখবেন, বাট ভাই এভাবে মনে রাখি, কারণ এই ফর্মুলাগুলো আসলে বেশ বড় এবং এগুলো মনে রাখা ম্যান্ডেটরি। ইন্টিগ্রেশন করতে হলে এগুলো মনে রাখতে হয়, মাস্ট। আচ্ছা, তো আমরা এবার প্রুফে আসি। প্রমাণ কীভাবে মনে রাখবেন সেটা নিয়ে আসলে বিস্তর কথা বললাম, আশা করি হেল্পফুল হবে, আর না হলে মুখস্থ করে ফেলবেন আল্লাহর দিকে তাকায়। তো চলেন আমরা প্রুফগুলো পড়ি। প্রথমে হচ্ছে আমরা 5 নাম্বারটার প্রুফ শুরু করি। 5 নাম্বারটা হচ্ছে আপনার dx ডিভাইডেড বাই a² প্লাস x² ইন্টিগ্রেশন, এরকম ছিল। তো এটা যেহেতু ট্যান ইনভার্সের ফর্মুলা, আসলে আমরা একটা কাজ করি, এটাকে আমরা হচ্ছে আই দিয়ে লিখি, তারপর এখানে ভাই একটা a² দিয়ে যদি ভাগ করে দিই নিচে বা উপর নিচে ভাগ করে দিই, তাহলে এখানে হবে 1/a², আর এখানে হবে 1 প্লাস x/a², তাই না? a² দ্বারা ভাগ করলাম, আর dxটা ভাই বাইরে লিখি। আচ্ছা, তো 1/a² বাইরে নিয়ে আসি, আর এখান থেকে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস x/a², না বাইরে আনতে হবে না, আই গেস না লাগবে। আচ্ছা করলাম, আর উপরে dx। এবার আমরা ধরে নেই, ধরি z ইকুয়াল x/a, তাহলে এখান থেকে আর গুণ করে দেন, az ইকুয়াল হচ্ছে x। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা, তাহলে এটা হবে a ইন্টু ডিজেড, ওই জন্য আংশিক অন্তরীকরণ আর কি, আর এখানে হবে dx। বা আপনি যদি dz/dx করেন, ওই পাশে dx নিয়ে যান, একই কথা, ডিফারেন্সিয়েট করে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে ভাই dx এর ভ্যালু পেয়ে গেছি a ইন্টু ডিজেড। তাহলে সেটা যদি ভাই এখানে বসাই দিই, তখন আমাদের আই দাঁড়াবে এরকম, ইন্টিগ্রেশন অফ 1/a² লিখতে ভুলে গেলাম, 1/a² ইন্টু ইন্টিগ্রেশন অফ dx এর জায়গায় আমরা লিখবো হচ্ছে a dz ডিভাইডেড বাই নিচে হবে 1 প্লাস x/a, মানে আমরা z² ধরছি, তাই না? তো ওই a² আর এই a কাটা গিয়ে 1/a একটা বাকি থাকবে, আর উপরে থাকবে dz, নিচে থাকবে হচ্ছে 1 প্লাস z²। তাহলে আমরা জানি 1/1 প্লাস x²কে ইন্টিগ্রেট করলে হচ্ছে ট্যান ইনভার্স x পাওয়া যায়, তাহলে এখানে পাওয়া যাবে ট্যান ইনভার্স z, তাই না? ফর্মুলা লিখে দিয়েছিলাম একদম ফার্স্ট চ্যাপ্টারে, দেখবেন যে বিবির ত্রিগোণমিতিক ফাংশন আসে যেগুলোতে সাইন ইনভার্স, কট ইনভার্স, ট্যান ইনভার্স কখন আসবে সেটা একদম লাস্টে, খুব সম্ভবত 11, 12, 13 বা এরকম ফর্মুলাগুলো ছিল, নাম্বার ছিল আর কি, ফার্স্ট চ্যাপ্টার 10a। তাহলে এটা হবে 1/a, আর ট্যান ইনভার্স z এর ভ্যালু হচ্ছে x/a প্লাস c। এই যে প্রুফ হয়ে গেছে, দেখেন আমরা ইন্টিগ্রেট করছি হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx/a² প্লাস x², এখান থেকে আমরা ফাইনালি এরকম একটা আনসার পেলাম। তাহলে প্রথমটা প্রুফ হয়ে গেল। দেখেন প্রথমটা আমরা এটাই লিখছিলাম, 1/a ট্যান ইনভার্স x/a। সো প্রথমটা একটু সহজ আছে, এইটা আশা করি তুলে ফেলতে পারছেন। এবার আমরা পরের প্রমাণটাতে যাই, বি তো বইতে, ভাইয়ের এখানে হবে 5-6 নাম্বার। তাহলে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a² মাইনাস x², এটা আমাদের আই, এটাকে ভাই লিখতে পারি ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স। এবার এদিকে আংশিক ভগ্নাংশে আমরা ভাগ করব। আংশিক ভগ্নাংশ কীভাবে ভাগ করে, আপনারা আংশিক ভগ্নাংশে ভাগ করা এখন হয়তো আপনাদের দেখেনি ভাইয়া, বাট আচ্ছা করি ভাই। এখানে 1/a প্লাস এক্স ইন্টু, একটা মিনিট একটু দাঁড়ান, a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স। তো আংশিক ভগ্নাংশে ভাগ করার একটা সহজ টেকনিক আছে, আপনাদেরকে ভাইয়া কোনো সময় দেখাবো, কোনো সময় কি সেকেন্ড পেপার আমরা উঠলে আমাদের লাগবে এগুলো, তখন ভাই আবার দেখাবো। আপনি যেটা করবেন সেটা হচ্ছে a প্লাস এক্স, আংশিক ভগ্নাংশে ভাগ করা মানে এই যে একটা ভগ্নাংশ আছে এটাকে আপনি দুটো ভগ্নাংশে ভাগ করবেন, a প্লাস এক্স আর একটাতে a মাইনাস এক্স লিখবেন, আর আরেকটা ঘর ফাঁকা রাখবেন, উপরে 1 লিখবেন, দুইটা যেহেতু উপরে 1 ছিল দুইটার উপরে 1 লিখবেন। এবার আপনি চেষ্টা করবেন a প্লাস এক্সকে 0 করতে। a প্লাস এক্সকে 0 করতে গেলে এক্সের ভ্যালু কত দরকার, -a দরকার, তাই না? এক্সের ভ্যালু দরকার হচ্ছে -a। সেই -a ভ্যালুটা আপনি তো এখানে a প্লাস এক্স লিখছেন, a মাইনাস এক্স কিন্তু লেখেন নাই, ওই a মাইনাস এক্সের জায়গায় আপনি ওই এটা ইউজ করবেন। তাহলে আবার বুঝাই বলি, এই ক্ষেত্রে একটু দেখেন, এই ক্ষেত্রে a মাইনাস এক্স আছে,
সো এ মাইনাস এক্সকে আপনি যদি 0 করতে চান তাহলে এক্সের ভ্যালু কত ধরতে হবে আপনাকে এ। সো এক্সের সেই ভ্যালুটা আপনি হচ্ছে, আচ্ছা আরেকটু সহজভাবে বুঝাইতে পারবো মনে হয়, একটু দাঁড়ান ভাই, আরেকটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে এ প্লাস এক্স এ মাইনাস এক্স দুইটাতে আলাদা করে দিবেন, তারপর অন্য যেটা হওয়ার কথা এ মাইনাস এক্স, সেখানে এ মাইনাস লিখবেন কিন্তু এক্সটা খালি খালি রাখবেন। আবার অন্যটার হচ্ছে এ প্লাস এক্স লেখা বাকি ছিল, ওটার এ প্লাস লিখে রাখবেন আর এক্সটা খালি ফাঁকা রাখবেন। একটু আশা করি বুঝছেন সবাই। একটু ফাঁকা রাখবেন, রাখার পর এরপরের কাজ হচ্ছে আপনি এটাকে 0 করেন। এটাকে 0 করতে গেলে এক্সের ভ্যালু কত দরকার, বা এ প্লাস এক্স ইকুয়াল যদি 0 ধরেন তাহলে এক্স ইকুয়াল কত আসে, মাইনাস এ আসে। এই মাইনাসের ভ্যালুটা এই এক্সের এখানে বসাই দিবেন, মাইনাস এ, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে এ মাইনাস এক্সকে আপনি 0 ধরেন, তাহলে এটাকে এ মাইনাস এক্স সমান 0 ধরলে এক্সের ভ্যালু কত পাবেন, এ। সেই এটা হচ্ছে আপনি এই এক্সের জায়গায়, এখানে একটা এক্সের জায়গায় ফাঁকা রাখছি সেখানে বসাই দিবেন এ। ওকে, তাহলে আশা করি বুঝছেন। এটাকে বলা হচ্ছে থাম্ব রুল, মানে হচ্ছে এটা আসলে আংশিক ভগ্নাংশ বের করার প্রপার মানে মানে মেইন নিয়ম এটা না, আমরা আংশিক ভগ্নাংশ বের করার মেইন নিয়ম পড়বো, কিন্তু এটা হচ্ছে একটা মানে প্রচলিত নিয়ম আর কি। এটা দিয়ে আপনি করলে কারেক্ট হবে এবং সহজে করা যাবে, শর্টকাট। তাহলে 1 বাই নিচে হবে দেখেন তো, এখানে এ প্লাসে যোগ করলে টোয়াইস এ ইন্টু এ প্লাস এক্স পাবেন, আর এখানেও পাবেন হচ্ছে 1/2 এ ইন্টু এ মাইনাস এক্স। তাহলে আমরা দুইটা থেকে যদি 1/2 এ কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো হচ্ছে 1/a প্লাস এক্স প্লাস 1/a মাইনাস এক্স, তাই না? তাহলে আমরা এই পুরোটার জায়গায় এই জিনিসটা লিখতে পারি। সো সেটাই আমরা করব এখন। আমাদের যে আই ছিল, আইয়ের মধ্যে ছিল ডিএক্সটাকে একটা কাজ করি ভাই সাইডে নিয়ে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা 1/এত ইন্টু ডিএক্স মনে করেন, তাহলে ভাই লিখতে পারবো। সুতরাং আই সমান ইন্টিগ্রেশন অফ 1/2 ইন্টু 1/a প্লাস এক্স প্লাস 1/a মাইনাস এক্স ডিএক্স। 1/2 এটা বাইরে নিয়ে আসি, তাহলে একটা থাকে ইন্টিগ্রেশন অফ এ প্লাস এক্স, আর ইন্টিগ্রেশন দুটো করে ভাগ করে দিই তাহলে এখানে একটা চলে আসবে, আবার আরেকটা হবে ইন্টিগ্রেশন অফ 1/a মাইনাস এক্স ইন্টু ডিএক্স। ইন্টিগ্রেশনটা দুটো করে ভাগ করে দিলাম, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। এখন এটা অনেকটা এরকম দেখেন তো, এটা এফ অফ এক্স আর এটা হচ্ছে তার ডেরিভেটিভ, তাই না? এ প্লাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত পাবেন, 0 + 1 না? তাহলে নিচেরটা এফ অফ এক্স, উপরটা হচ্ছে তার ডেরিভেটিভ। আবার এই ক্ষেত্রে দেখেন এ মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত পাবেন, -1। তাহলে উপরে তার ডেরিভেটিভ থাকতে অল্পের জন্য জাস্ট একটা -1 দরকার। তাহলে একটা কাজ করি ভাই, আগে একটা -1 নিয়ে আসি, তারপরে আমরা ইন্টিগ্রেট করব। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/a প্লাস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ -1, ও এখানে একটা মাইনাস আনতে হবে, তাহলে -1 ডিভাইডেড বাই a মাইনাস এক্স ইন্টু ডিএক্স। আমরা ওখানে একটা মাইনাস আনলাম কেন, যাতে নিচে যেটা আছে উপরে তার ডেরিভেটিভ থাকে। তাহলে আমরা এরকম ফর্মুলা পড়ছিলাম যে উপরে এফ প্রাইম এক্স আর নিচে যদি এফ অফ এক্স থাকে, এটাকে যদি আপনি ইন্টিগ্রেট করেন তখন আমরা পাই হচ্ছে ln এফ অফ এক্স প্লাস সি। তো সেই কাজটা আমরা এই জায়গায় করবো, এটা হচ্ছে আমাদের সাইড নোট মনে করেন। তাহলে 1/2 জায়গায় থাকবে, আর এখানে ইন্টিগ্রেট করলে আমরা তাহলে পাবো হচ্ছে ln a প্লাস এক্স, তাই না? ln ওই যে এফ অফ এক্স প্লাস সি, সিটা আমরা একেবারে লাস্টে লিখবো, মাইনাস ln এখানে পাবেন হচ্ছে a মাইনাস এক্স প্লাস সি। আবার আমরা জানি দুইটা লগারিদম বিয়োগকারে থাকলে এটাকে ভাগাকারে লেখা যায়, তাহলে এটাকে লিখতে পারেন 1/2 ln a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস সি। তাহলে এটা হচ্ছে আমাদের এই 2 নম্বর সূত্র হচ্ছে প্রমাণ। এখন 2 নাম্বার তো না, আসলে এটা কত নাম্বার যেন, 6 নাম্বার সূত্র প্রমাণ। তাহলে 6 নাম্বার আর 7 নাম্বার দেখবেন যে সেম। সো এই দুটো প্রমাণ আসলে সেম, আপনাদের দুইটাই তুলতে হবে না, আপনারা একটা তুললেই হবে। আপনাদের সূত্রগুলো প্রমাণ শিখা বোঝা দরকার, বাট প্রমাণের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি সূত্রগুলো মনে রাখতে হবে যখন আমরা ম্যাথে অ্যাপ্লাই করবো। সো এই দুটো সূত্র দেখেন প্রায় সেম দেখতে, সো এই দুটো আসলে একইভাবে প্রমাণ করে এবং একই রকম। সো ভাই এই দুইটা থেকে আর দেখাবো না। এরপর আমরা 8, 9, 10 এগুলোর প্রমাণ একটু দেখি। 8-এর দেখবো আর 9, 10 থেকে একটা দেখবো আর কি। সো চলেন 8 নম্বরের প্রমাণটা দেখি। 8 নম্বর হচ্ছে আমাদের আই সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে একটা ভিতর থেকে এ স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে এরকম থাকবে 1 মাইনাস
এক্স বাই এ হোল স্কোয়ার। একটা রুট ওভার তো আছেই, আর উপরে ডিএক্স। সো আপনি এ স্কোয়ারটাকে রুটে বাইরে নিয়ে আসলে এটা শুধুমাত্র এ হয়ে যাবে, এ রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই এ হোল স্কোয়ার, আর উপরে হচ্ছে ডিএক্স। তো আমরা এটাকে একেবারে বাইরে নিয়ে আসি, 1 বাই এ, আর থাকে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই এ হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমাদের ধরতে হবে, কি ধরবো দেখেন, ধরি জেড ইকুয়াল হচ্ছে আপনার এক্স বাই এ, আর গুণ করে দেন, তাহলে এ জেড ইকুয়াল হচ্ছে এক্স, ডিফারেন্সিয়েট করে দেন, এই পাশে জেডের সাপেক্ষে করলে এ পাবেন ইন্টু ডিজেড, ওই পাশে এক্সের সাপেক্ষে করলে 1 পাবেন ইন্টু ডিএক্স। এই ভ্যালুগুলো আপনি বসায় দেন, তাহলে এরকম পাবেন 1 বাই এ, ডিএক্সের জায়গায় এ ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস জেড স্কোয়ার, তাই না? কারণ এক্স বাই একে আমরা জেড ধরছি। এ আর এ কাটা যাবে, থাকবে হচ্ছে শুধু ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস জেড স্কোয়ার। দেখেন রুট ওভার অফ 1 মাইনাস জেড স্কোয়ার মানে হচ্ছে সাইন ইনভার্স জেড, তাই না? প্লাস সি, তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্স জেডের ভ্যালু কত ধরছি আমরা, জেডের ভ্যালু ধরছি হচ্ছে এক্স বাই এ, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই তো প্রুফ হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে আমরা, এটা কত নম্বর ছিল আমাদের, 8, 9, 10 থেকে আমরা একটা প্রমাণ শিখব। কোনটা শিখাই? 9 আমরা শুরু করি, সমস্যা নেই, চাইলে 10ও দেখাইতে পারি, দুইটাই সেম আসলে। নম্বরটাই করি। 10 নম্বর ফর্মুলা ছিল ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একটু দেখি চেক করে, 10 হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ধরে নিব এক্স ইকুয়াল এ সেক থিটা, ধরে নিলাম এক্স একটা ভ্যালু আমরা ধরে নিলাম, যেখানে হচ্ছে আমরা এক্সটাকে থিটা ভ্যারিয়েবল দ্বারা ধরুন রিপ্লেস করার চেষ্টা করতেছি। তাহলে এই পাশে ডিফারেন্সিয়েট করলে 1 পাবেন, এবং যেহেতু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছেন ডিএক্স, আর ওই পাশে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেন, তাহলে পাবেন হচ্ছে এ সেক থিটা ট্যান থিটা, আর যেহেতু থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছেন তাহলে ডি থিটা। কেউ যদি না বুঝেন এই লাইনটা, তাহলে একটা লাইন বেশি করে দেখাচ্ছি। এখানে হচ্ছে ডিএক্স বাই ধরুন থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছেন, তাহলে কত পাবেন, সেক থিটাকে ডিফারেন্সিয়েট করলে হবে সেক থিটা ট্যান থিটা, সেক থিটা ট্যান থিটা। তারপর লাইনে হচ্ছে আপনি ডি থিটাটাকে ওই পাশে নিয়ে যান গুণ করে, তাহলে আমরা এই লাইনটা পেয়ে যাবো আর কিছু। এটা আসলে এক্সট্রা করলাম, ফাইন। তাহলে আমরা যেটা করতে পারি, এই ভ্যালুগুলো এখানে বসাই দিই। আই সমান তাহলে থাকবে ইন্টিগ্রেশন অফ ডিএক্সের জায়গায় এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা, আর নিচ হবে রুট ওভার অফ এক্স স্কোয়ারকে আমরা ধরছি এ সেক থিটা, তাহলে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার। আপনি চাইলে একটা এ স্কোয়ার কমন নিতে পারেন, কমন নিয়ে বাইরে বের করে আনলে সেটা এ হয়ে যাবে, আর ভিতরে থাকবে রুট ওভার অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1, আর উপরে থাকবে এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা। দেখেন এ কাটা যাবে, আর নিচে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে ট্যান স্কোয়ার থিটা, জানেন আপনারা তাই না? কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, তাহলে এই এ বাদ দিয়ে দেন, আর ট্যান স্কোয়ার থিটাকে রুট করে দিলে সেটা হয়ে যাবে শুধু ট্যান থিটা, আর উপরে থাকবে সেক থিটা ট্যান থিটা ডি থিটা। তো ট্যান থিটা বাদ দিয়ে দেন, তাহলে থাকবে ইন্টিগ্রেশন অফ সেক থিটা ডি থিটা। তো আমরা সেক থিটার ইন্টিগ্রেশন করা শিখছি, ফর্মুলা নাম্বার 10 কট সেক, ফর্মুলা নাম্বার হচ্ছে এই চ্যাপ্টারের ফর্মুলা নাম্বার 3 F3 একটু চেক করে দেখেন যে ওখানে ভাই সেক থিটার ইন্টিগ্রাল পড়াইছি হচ্ছে ln সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস সি। সো আমাদের যেহেতু সেক থিটা ট্যান থিটা ম্যাথে ছিল না, আমরা ওগুলো ধরছি, এক্স ইকুয়াল আপনার এ সেক থিটা ধরে নিছি আমরা, সো এই ভ্যালুগুলো আমাদের আসলে বসাতে হবে ঠিকঠাক মতো। তো সেটার জন্য যেটা করবো আমরা, সেটা হচ্ছে
দেখেন আমাদের কী ছিল, আমরা ধরছিলাম হচ্ছে এক্স ইকুয়াল এ সেক থিটা, সুতরাং সেক থিটা কত হবে এক্স বাই এ এলেন। তাহলে সেক থিটার জায়গায় ভাই লিখবো হচ্ছে, আচ্ছা সেক থিটা তো বসাতে পারবো কিন্তু টেন থিটা বসাতে পারবো না, তাহলে টেন থিটার জায়গায় একটা কাজ করি, টেন থিটার জায়গায় লিখতে পারি রুট ওভার অফ টেন থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস সি। এই ফর্মুলা তো সবাই জানেন তাই না, এই যে ভাই এখানে যেটা অ্যাপ্লাই করছি আর কি, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে টেন থিটা, কারণ হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান, সেজন্য সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে টেন স্কোয়ার থিটা রুট করে এখানে আমরা টেন থিটা পাইছি। এখানেও সেম সূত্র ভাই অ্যাপ্লাই করছি, টেন থিটার জায়গায় টেন থিটা সমান হবে হচ্ছে আপনার টেন স্কোয়ার থিটা মানে হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তাহলে টেন থিটা হবে রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে এলেন সেক থিটার জায়গায় আমরা বসাবো হচ্ছে এক্স বাই এ, এখানে লিখবো রুট ওভার অফ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা এটা কাজ করি, এই ধ্রুবকটার নাম দিই আমরা সি ওয়ান, কেন সি ওয়ান নাম দিচ্ছি একটু পরে বুঝবেন। এবার এখানে হয় এক্স বাই এ প্লাস এখানে দেখেন তো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে না, যদি আমরা লসাগু করি আর নিচে এ স্কোয়ার আছে, আমরা যদি রুটটা শুধু উপরে দিই আর নিচে এ স্কোয়ারটাকে যদি একবার রুট করে দিই তাহলে নিচে শুধু এ থাকবে প্লাস সি ওয়ান। আসলে বুঝছেন, মানে ভাই লসাগু করছি আর কি, লসাগু করলে তো এরকম পাবেন এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার রুট ওভার। সো রুটটা যদি আপনি এর উপরে অ্যাপ্লাই করে দেন তাহলে উপরে শুধু রুট থাকবে আর নিচে শুধু এ থাকবে, এটাই করলাম আর কি। ওকে ফাইন, নিচে আসলে পুরোটা জুড়েই এ চলে আসে আর আসে হচ্ছে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দুটা লগারিদম হচ্ছে গুণ আকারে থাকলে এদেরকে আমরা দুটো লগারিদম ভাগ আকারে থাকলে এদেরকে আমরা বিয়োগ আকারে লিখতে পারি। তাহলে আমরা লিখি এলএন এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এলএন এ প্লাস সি ওয়ান। তো খেয়াল করে দেখেন এলএন এ একটা কনস্ট্যান্ট তাই না, ভিতরে কোনো এক্স নাই, তাহলে দুইটা কনস্ট্যান্ট যদি একটার সাথে যোগ বিয়োগ হয় দুইটা মিলে আসলে আরেকটা কনস্ট্যান্টই হবে তাই না। তাহলে আমরা এই দুইটা কনস্ট্যান্টের জায়গায় ডিরেক্ট পরের লাইনে দেখবেন সি লিখে দিব। তাহলে এলএন এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, মানে এই দুটো কনস্ট্যান্টকে আমরা একত্র করে একটা কনস্ট্যান্ট লিখলাম সি। সো এটাই হচ্ছে আমাদের প্রমাণ যে আমরা বোধহয় একটু উল্টাভাবে পড়ছিলাম আর কি, এটা আগে পড়ছি, দাঁড়ান ভাই একটু লিখে দিই। এরকম পড়ছি আমরা এলএন রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আগে লিখছিলাম, তারপরে প্লাস এক্স লিখছিলাম প্লাস সি, একই কথা, প্রুফড। দেখেন আমাদের সূত্রটা এরকম ছিল 10 নম্বর, বেশি করে চলে গেছে মনে হয়। হ্যাঁ এই যে 10 নম্বর, ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে এলএন রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। তাই প্রমাণ করলাম এখানে মনে হয়, হ্যাঁ তাই প্রমাণ করলাম। ফাইন, এরপর হচ্ছে আমাদের 11, 12, 13 তিনটা ফর্মুলা একই রকম, আমরা শুধুমাত্র 11টায় প্রমাণ দেখব। 11 প্রমাণ, এবং 11 নম্বরটা আসলে অনেকগুলো ম্যাথে লাগে। 11 নম্বর ম্যাথগুলো মানে এই সূত্রটা অনেক বড়, তারপরে এটা অনেকগুলো ম্যাথে লাগবে দেখবেন। 11, তাহলে 11 হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো আমরা একটা কাজ করি, আমরা ধরে নিব এক্স ইকুয়াল এ সাইন থিটা, তাহলে এখান থেকে আমাদের থিটার ভ্যালু হবে সাইন ইনভার্স, না একটু ভেঙে ভেঙে করি, এখান থেকে ভাই লিখতে পারবো সাইন থিটা ইকুয়াল এক্স বাই এ, বা থিটা ইকুয়াল হবে সাইন ইনভার্স এক্স বাই এ। ফাইন, এবং এখানে ওই দিকটা এই সাইডে তাকাইয়েন না, এবার নিচের দিকে আসেন, আমরা যেটাকে ডিফারেন্সিয়েট করি থিটার সাপেক্ষে, তাহলে ডিএক্স বাই ডি থিটা হবে, এ কনস্ট্যান্ট থাকবে, সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কস থিটা, তাহলে ডিএক্স সমান কত পাবেন এ কস থিটা ডি থিটা। ফাইন, এটুকু যদি আসতে পারেন এটাকে আমরা আই নাম দিই, আই সমান, কারণ আমরা যে কোনো ইন্টিগ্রেশনের ম্যাথকে আই দিয়ে নাম দিই। তাহলে এখানে হবে রুট ওভার অফ এ স্কোয়ারের জায়গায় থাকবে, আর এক্স স্কোয়ারের জায়গায় আমরা যেহেতু এ সাইন থিটা ধরছি তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই না, এক্স এর মান বসালাম, ইন্টু ডিএক্সের জায়গায় আমরা বসাবো হচ্ছে এ কস থিটা ডি থিটা। ভালো, আপনি রুটের ভিতর থেকে এটা বের করে নিয়ে আসেন, তাহলে থাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখান থেকে এ কস থিটা ডি থিটা, এটা হয় এ স্কোয়ার, বাইরে নিয়ে আসি, আর এখানে দেখেন তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা,
আর কস স্কয়ার থিটাকে রুট করলে আসলে শুধু একটা কস থিটা থাকবে। তাহলে এখানে একটা কস থিটা পাবেন, এখানে একটা কস থিটা অলরেডি আছে, গুণ করলে কস স্কয়ার থিটা হবে। অলরেডি আমরা জানি যে কোনো জায়গায় যদি কস স্কয়ার থিটা থাকে তাহলে সেটা থেকে 2 কস স্কয়ার থিটা বানানো লাগে আগে, তাই না? আমরা চ্যাপ্টার 1-এ পড়ছি ম্যাথগুলো যে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা থাকলে আমরা হচ্ছে প্রথমে সেটাকে 2 কস স্কয়ার থিটা বানাবো, তারপর 1 প্লাস কস থিটা অথবা 1 প্লাস কস 2 থিটা অথবা 1 মাইনাস কস 2 থিটা সূত্রে ভাঙবো। তো এটা হবে 1 প্লাস কস 2 থিটা মনে হয়, হ্যাঁ, ডি থিটা। এবার ইন্টিগ্রেশন করা সম্ভব। কীভাবে সম্ভব? এটা a²/2 যা আছে তাই থাকবে, 1কে ইন্টিগ্রেট করলে আমরা জানি হচ্ছে থিটা পাওয়া যাবে। এখানে আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, কিন্তু এটা মাথায় রাখতে হবে এক্সের সাপেক্ষে না। থিটা আর কস 2 থিটাকে অন্তরীকরণ করলে হচ্ছে সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2 পাওয়া যাবে। এখন সমস্যা হচ্ছে ইন্টিগ্রেশন হয়েছে এই পর্যন্ত, কিন্তু আমরা থিটাটা তো আমাদের ভেরিয়েবল ছিল না, আমাদের ভেরিয়েবল ছিল এক্স। সো আমাদের থিটা সবগুলো হটাতে হবে এখান থেকে। সেটা করা একটা জটিল কাজ বলতে একটু ঝামেলা আছে আর কি। দেখেন কী করি, a²/2 সাইন 2 থিটাকে আমরা লিখি হচ্ছে 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই 2। ডি থিটা ভুলে লিখছি, ইন্টিগ্রেশন আমরা অলরেডি করে ফেলছি। এখানে আসলে কনস্ট্যান্ট দিতে হবে সি। এই টু কাটা যাবে, এটা হবে থিটা প্লাস সাইন থিটার ভ্যালু বোধহয় আমরা ধরে নিয়েছিলাম, তাই না? সাইন থিটার ভ্যালু আমরা জানি, দেখেন x/a। তাহলে ভাই সাইন থিটা রাখতে পারবো, কিন্তু কস থিটার ভ্যালু যেহেতু জানি না, এখান থেকে কস থিটাকে ভাগাই দিব। তাহলে সাইন থিটা লিখবো এখানে, আর কস থিটাকে লিখবো হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সমস্যা নেই আশা করি কারো। প্লাস সি। আবার বলি, এই ভিডিওটা হচ্ছে পুরোটার কোনোটাই আপনার পরীক্ষায় প্রমাণ আসবে না। তুমি আসতেও পারে ভাই, জানি না আসলে, বাট ম্যাক্সিমাম টাইমে আসে না। কিন্তু এগুলো প্রয়োজনীয় ফর্মুলা, এগুলো আপনি সূত্র মুখস্থ করতে পারলে প্রমাণ ভুলে গেলেও সমস্যা নাই। তবে প্রমাণ জীবনে একবার শেখা ভালো, থাকলে মনে থাকলে ভালো। থিওরি ইম্পর্টেন্স ভাই একদিন বলছিলাম, সেই জন্য এগুলো পড়াচ্ছি। সো কারো যদি এখনই ঘুম চলে আসে, তাহলে চাইলে ভিডিওটা পজ করে দিয়ে বাইরে যেতে পারেন, সূত্রগুলো মুখস্থ করে নিতে পারেন। কিন্তু ভাইয়া সাজেস্ট করবো মানে প্রমাণগুলো দেখার এবং নোটে তোলার, একবার লাইফে একবার। দেখেন এবার আমরা ভ্যালুগুলো যেহেতু জানি, এটা হচ্ছে a²/2, থিটা মানে আমরা বের করছি সাইন ইনভার্স x/a, উপরে খেয়াল করে দেখবেন, এই যে থিটা মানে সাইন ইনভার্স x/a, প্লাস সাইন থিটা মানে হচ্ছে x/a √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে x²/a² প্লাস সি। তাহলে এটা হবে a²/2 সাইন ইনভার্স x/a প্লাস এটার সাথে ওটা যদি গুণ করেন তাহলে হবে হচ্ছে a²/2 ইন্টু, আচ্ছা গুণটা লাস্টেই করি, এখন রেখে দিয়ে ভাবে আমরা ব্র্যাকেটটা দেই। এটা x/a আছে, আর ভিতরে যদি গুণ করেন তাহলে a² মাইনাস x² পাবেন √, আর নিচে আরেকটা a² যেহেতু লসাগু করবেন রুট করে দিলে ওটা a হয়ে যাবে। সো এটা ভাইয়া রুটের বাইরে এনে লিখলাম, আশা করি সমস্যা নেই কারো। তাহলে এটা হবে a²/2 সাইন ইনভার্স x/a √a² মাইনাস x² প্লাস সি। গুণ করা শুরু করেন, এটা হবে a²/2 সাইন ইনভার্স x/a, ওখানে a² কাটে গিয়ে x/2 √a² মাইনাস x² প্লাস সি। তো এটাই বোধহয় আমরা পড়ছিলাম সূত্রটা, বাট সূত্রটা প্রথম থেকে পড়তেছিলাম উল্টাভাবে লিখছি আর কি। এখানে এরকমভাবে পড়ছিলাম প্রথমে x/2 a² মাইনাস x², যে আমাদের ইন্টিগ্রেশনটা ছিল এরকম, ইন্টিগ্রেশন অফ √a² মাইনাস x² dx। তাহলে ভাবে মনে রাখার টেকনিক বলছিলাম, প্রথমে x/2 ইন্টু যা আছে তা লিখবেন, প্লাস a²/2 লিখে এটা যদি dx বাই √a² মাইনাস x² থাকতো তাহলে যে সূত্রটা ছিল সেটা এখানে বসে দিবেন, সাইন ইনভার্স x/a প্লাস সি। এটাই হচ্ছে আমাদের প্রমাণ, প্রুফড। সো এই সূত্রগুলো প্রমাণ এই পর্যন্তই, এই ভিডিওতে জাস্ট এই সূত্রগুলো নিয়েই। সো আরও যদি কোনো কোশ্চেন থাকে ভিডিও দেখার পর, চাইলে আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন অথবা ক্লাস টাইমে জিজ্ঞেস করতে পারেন।